নমস্কার বন্ধুরা, আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পুঁই ছ্যাঁচড়া রেসিপি নিয়ে বা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি কুমড়ো, পটল, আলু আর বেগুন। আর পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। উনুনে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা আমি একবারেই দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর একটা লাইক অবশ্যই দেবেন রেসিপিগুলো যদি ভালো লাগে। মাছের মাথাটা বেশ ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এইভাবে রান্না করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা পাওয়া যায়। মাছের মাথাগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে সব সবজিগুলো আমি একসাথেই দিয়ে দেব সামান্য একটু লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ। এবার সবজিগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা, এতটাই টেস্টি হয়েছিল এভাবে রান্না করে, একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। সবজিগুলো ভাজতে ভাজতে দেখুন অনেকটাই কিন্তু কমে এসছে, মানে সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, তাই কমে এসছে। এখন আমি সবজিগুলোকে উঠিয়ে নেব। সবজিগুলো উঠিয়ে নিয়ে এই তেলে আমি রান্নাটা করব। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দেবো হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা ভেজে এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব, তবে পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই। হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুনটা আমি দিতে গেছিলাম কিন্তু পড়ে গেছে খুন্তি থেকে, কিছু মনে করবেন না। রসুনটাকেও ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর আমি সব শিলপাটাতে বেটেই রান্নাটা করছি। বাটা মশলায় তরকারির স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। এখানে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা, আমি একসাথে বেটে নিয়েছি। আর দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি আমার পরিমাণ মতো সব মশলাগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ তেল ছেড়ে না আসছে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে এখানে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে ভেঙে আমি মিনিট খানিক মশলার সাথে নাড়াচাড়া করে নেব। আমি একদমই খুব পরিমাণে ভেঙে দিচ্ছি না, একটু গোটা গোটা রেখে মাছের মাথাগুলোকে ভেঙে দিলাম। যেহেতু মাছের মাথাগুলো বড়, খুব ভাঙার দরকার পড়লো না। মাছের মাথাটা মিনিট খানিক মতো মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। আমি পুঁই শাকের পাতা আর ডাঁটা একসাথেই কেটে নিয়েছি। আর আমার পুঁই শাকগুলো কিন্তু খুব মোটা মোটা। আমি 2 টুকরো করে দিয়েছি। 2 টুকরো বলতে মাঝখান থেকে চিড়ে দিয়েছি 2 ফালি করে, তাই দেখুন কত মোটা মোটা। পুঁই শাকটাকে মাছের মাথার সাথে মিনিট খানিক একটু নাড়াচাড়া করে নেব। এবারে এখানে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোকে দিয়ে পুঁই শাকের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট খানিক মতো আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করব মিনিট 2, যাতে সবজিটা একটু মজে আসে। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। আমি এই কষানোর সময় দিয়ে দিচ্ছি যাতে চিনিটা পুঁই শাকের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এবার লবণ চিনিটা দিয়ে আমি পুঁই শাকটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। 5 মিনিট মতো সময় নিয়ে আমি সবজির সাথে পুঁই শাকটা কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব জল। আর জলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না, যেহেতু আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একদম লো আঁচে আমি রান্না করব 7 মিনিট ঢাকা দিয়ে। 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। নাড়াচাড়া করে আমি দেখে নেব আমার আলু টালুগুলো কেমন সেদ্ধ হলো।
আলু বা সবজি। খুব সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন আর ঢাকা দেব না। একটু জল জলে ভাব আছে, তাই আমি আরও 2 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। দেখুন আমার পুঁই শাকের ছ্যাঁচটা কিন্তু একদমই রেডি হয়ে এসছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দেব, 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। আর 5 মিনিট পরে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির স্বাদে পুঁই শাকের ছ্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি।